পুলিশ এবং পঞ্চায়েত এক্সামে মাই ডিয়ার ফ্রেন্ডস শতকরা চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন কিন্তু কম্পালসারি থাকবে। একেবারে আজ আমরা নিয়ে এসেছি স্পেশাল ক্লাস, যে এই ক্লাস থেকে তোমাদের 100% কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা প্রশ্ন কমন পাবে। তাই সবাইকে বলবো পুরোটা ক্লাস মাই ডিয়ার ফ্রেন্ডস মনোযোগ সহকারে দেখবে। আজ তোমরা দেখবে পুরো খতরনাক 5G ট্রিক্সের মাধ্যমে কিভাবে এক্সাম হলে প্রশ্নকে তোমরা দেখা মাত্রই ধূলিসাৎ করে আসবে। প্রশ্ন কিন্তু এক্সামে মাই ডিয়ার ফ্রেন্ডস 100% কমন যোগ্য প্রশ্ন। তাহলে এবার প্রশ্ন দেখো, তোমাদের প্রথম প্রশ্ন বলে স্যার এই যে প্রশ্ন দেখো, যে প্রশ্নটি গ্রুপ ডি 2025 এ এসেছে। পরবর্তী প্রশ্ন দেখো বলে স্যার এও গ্রুপ ডি 2025 এ। নেক্সট প্রশ্ন কেপি কনস্টেবল 2025 এ। পরবর্তী প্রশ্ন এনটিপিসি 2025 এ। তার পরবর্তী প্রশ্ন এমটিএস 2024 এ। মানে দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস এই টাইপের প্রশ্ন অল ওভার সমস্ত এক্সামে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের কম্পালসারি রূপে ধরে নিতে পারো আসে। তো আজ দেখো সব থেকে খতরনাক এবং সব থেকে বেস্ট 5G টেকনিক, যে লজিক একমাত্র তোমরা তোমাদের প্রিয় পরিবার সময় স্যার ম্যাথস পরিবারে দেখতে পাবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে তোমরা এই টাইপের প্রশ্নকে কিভাবে জলভাত করবে। বলি স্যার আমরা সবার প্রথমে কি করব, এদেরকে আমরা রেশিও করে দিই। তাহলে এবার দেখো কাটিয়ে এখানে বলবে স্যার আমাদের 5 চলে আসবে, ব্যাস এখানেও কেটে দাও। বলবে স্যার কত চলে আসবে, 2 চলে আসবে। 2 যদি চলে আসে তাহলে 1:2 পেয়ে যাচ্ছ, 1:2, ব্যাস তাহলে আর তো কিছু না এখানে, তার মানে 1/2 চলে আসবে। একে এবার শতকরায় করে দাও। বলবে স্যার তাহলে 1/2 মানে তো স্যার এমনি 50% হয়, তাই না? তো 50% কোথায়, অপশন সি। বলো তো এবার কত সেকেন্ড লাগবে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের এই প্রশ্ন সলিউশন করতে। আগে দেখো পরবর্তী, স্যার এদেরকে আমরা রেশিও করে দিই, 3 করে দিই, তাহলে কত চলে আসবে। বলবে স্যার 3:1 চলে আসবে রেশিও, 3:1 চলে আসবে। তার মানে কত, বলবে স্যার 3/1 ইনটু 100%, তার মানে স্যার 300%। অপশন ডি কারেক্ট आंसर। এবার বলো এই প্রশ্নই তোমাদের রেলওয়ে গ্রুপ ডি एग्जाम এসেছে, কত সেকেন্ড লাগবে তোমাদের প্রশ্নকে एग्जाम হলে সলিউশন করে আসতে। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, বলো এবার এরকম খতরনাক লজিকে প্রশ্নকে সলিউশন করে আসো তাণ্ডব থেকে। হ্যাঁ চলো আগে দেখো কি বলেছে, কোন সংখ্যা 10%, কোন সংখ্যার 10% বলেছে 1280 এর 12.5% এর সমান। তার মানে আমরা তাহলে এখান থেকে করে নিতে পারি। বলে স্যার 12.5%, দেখো 12.5% একে যদি ফ্র্যাকশন করে দাও 1/8 হয়, 1/8 হবে। তাহলে আমরা এই 1280 কি করব, 1/8 করে দেব, 8 দিয়ে একে কেটে দেব, 8 16 হয় 128, আর এই শূন্য বসিয়ে দেব। তার মানে এখানে তুমি 10% এর ভ্যালু কত পেয়ে যাচ্ছ, বলবে স্যার 160। তাহলে 100% এর কত চলে আসবে, বলবে স্যার 1600 চলে আসবে। ব্যাস, আরে প্রশ্ন যদি জলভাত তোমাদের থাকবে, কোনো ভুল নেই। বাস শুধু সঠিক স্মার্টনেস প্রয়োগ করে আসো আর মজা নাও মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ চলো আগে দেখো এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট 2025 এ প্রশ্ন এসেছে। বলেছে কোন সংখ্যাকে যদি 70% বাড়াই, বলে স্যার পার্সেন্ট মানে তো 100, মানে 100 তে 70 বাড়িয়ে দেব, তার মানে 170% চলে আসবে। আর এই 170% এর ভ্যালু কত, বলবে স্যার আমাদের 3400 হবে। তাহলে 100% এর ভ্যালু কত চলে আসবে। স্যার আগে এখানে 2 দিয়ে কাটুন, তো 2 দিয়ে স্টার্ট হবে, বাকি সব মিষ্টি। অপশন এ কারেক্ট आंसर। চলো আগে পরবর্তী দেখো, এমটিএস 2024 এ মাই ডিয়ার ফ্রেন্ডস এই প্রশ্ন এসেছে। বলেছে 13:15 অনুপাতটিকে শতকরায় তোমাদের প্রকাশ করতে বলেছে। আরামসে করতে পারবে যে স্যার আমাদের তার মানে 13/15 চলে আসবে, ইনটু আমরা 100 করে দেব। 5 দিয়ে কাটবো 3, 5 দিয়ে 20, 5 দিয়ে 3, 5 দিয়ে 20, 13 দুগুণ 26, 260/3, 260/3 কতবার দিয়ে যাবে, বলে স্যার 3 8 24, 20, 3 6 18, 86 সামথিং আসতে হবে। স্যার 86 সামথিং যদি আসে তার মানে অপশন বি ক্যারেক্ট आंसर আসবে, তাই না? নেক্সট পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস শানদার। এই টাইপের প্রশ্ন তো তোমরা লিখে রাখো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের একটি হলেও কিন্তু থাকবে। পঞ্চায়েত এক্সামে তো আরো ছোট প্রশ্ন থাকবে, ডাইরেক্ট আরো ছোট প্রশ্ন দেবে। এবার প্রশ্ন হচ্ছে তোমরা কিভাবে এই প্রশ্নকে তাড়াতাড়ি সলিউশন করবে, স্মার্টনেস ভাবে মাই ডিয়ার ফ্রেন্ডস, স্মার্টনেস ভাবে। বলবে স্যার কিছুই তো নয় স্যার, আমরা এখানে 32 এ মানে দেখো সবাই কি করে বলো তো, সবাই করবে যে 250 এর 30% বের করবে, মানে 30/100 যোগ
12.5 এর 640% বের করবে। এবার এখানে সময় বরবাদ, এখানে সময় বরবাদ, তারপরে যা পাবে তাদেরকে অ্যাড করবে। বলো তো এ শুধু সময় বরবাদ ছাড়া মাই ডিয়ার ফ্রেন্ডস আর কিছু নয়। তাহলে তোমরা কোন মেথড অ্যাপ্লাই করবে? তোমরা করবে কি, বলবে স্যার আমরা ডিএস মেথড অ্যাপ্লাই করব। এখানে 3 আর 2 এ 5 আসবে, এখানে 5 আর 2 এ 7 আসবে, এখানে আমাদের 8 আসবে, 6 8 এর 10, 10 বলতে 1, 8 এর সাথে 1 গুণ করলে 8ই হয়। 5 7 35 বলতে 8, 8 যোগ করে দাও, 8 আর 16 বলতে 7, 7 এখানে চলে এসছে, এ তো 9 আসবে, এ 8 আসবে, এ 1 আসবে, তার মানে এই সব ক্যান্সেল আউট। বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ডস? এই কারণে বলি যে মাই ডিয়ার ফ্রেন্ডস প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখো, মজা আসবে তাহলে, কারণ এক্সামে তোমাদের এই টাইপের প্রশ্ন থাকবেই, এর কোনো ভুল নেই। দেখো এই প্রশ্ন কি বলেছে, অমিত ও রাহুলের কাছে মোট 50 টাকা আছে। যদি অমিতের কাছে রাহুলের চেয়ে 16 টাকা বেশি থাকে, তাহলে রাহুলের কাছে কত টাকা আছে? কত টাকা আছে? তোমরা অমিতকে যদি এক্স ধরো, রাহুলকে ওয়াই ধরো, তাহলে বলবে স্যার এক্স প্লাস ওয়াই মানে 50, আর দুজনের মধ্যে ডিফারেন্স কত টাকা? 16 টাকা। তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 16। ব্যাস, এদেরকে কাটো, তাহলে এখানে আসবে 66। 2x সমান 70, 2 দিয়ে কেটে দাও 33। দেখো x এর মান 33, তার মানে অমিতের টাকা 33 চলে এসছে। চেয়েছে রাহুল, রাহুল কত চলে আসবে? বলবে স্যার 17। তবেই তো যোগ করে তোমাদের আবার 50 চলে আসবে। 17 অপশন সি মাই ডিয়ার ফ্রেন্ডস কারেক্ট আনসার। তোমরাও তোমাদের এক্সামে ঠিক এই টাইপের প্রশ্নই পাবে, কারণ এই সমস্ত প্রশ্ন দেখতেই পাচ্ছ রিসেন্টলি ট্রেন্ডিং প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, যে প্রশ্ন অল ওভার সমস্ত এক্সামে এসেছে। দেখো এই প্রশ্ন এসেছে টেকনিশিয়ান এক্সামে 2024-এ। এবার বলো তোমাদের ক সেকেন্ড টাইম লাগবে। প্রশ্নে বলেছে যে x এর 75% 1500 এর 15% থেকে 15 কম হয়, তাহলে x এর মান কত? দেখো অল ওভার সমস্ত প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস রিসেন্ট ট্রেন্ডিং চলছে মাই ডিয়ার ফ্রেন্ডস এই টাইপের প্রশ্ন। তো খুবই গুরুত্বপূর্ণ এন্ড ভাইটাল প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, মনোযোগ সহকারে সবাই দেখবে এবং প্র্যাকটিস করবে টেলিগ্রাম থেকে। দেখো কিভাবে করবে, তাই না? এটাই তো তোমাদের মেন কথা যে স্যার আমরা কিভাবে প্রশ্ন নিয়ে এক্সামরা খেলতে পারি, বিশেষ করে এই টাইপের জল ভাত প্রশ্ন নিয়ে। হ্যাঁ, বলবে স্যার আমরা এখানে ডিএস মেথড অ্যাপ্লাই করতে পারি, যে 7 5 12, 12 বলতে আমাদের 3, আগে এক্স রয়েছে লিখে দাও। এখানে দেখো পার্সেন্টেজের জন্য 0 0 কাটো, কারণ এর মানে কি গুণের সাইন, তাহলে পার্সেন্টেজের 0 0 কাটবো। তাহলে এবার দেখো এখানে বলেছে এখানে 5 আর 6, এখানেও 6, 6 6 36, স্যার 36 বলতে তো 9, তাহলে আমি 9 লিখি। 9 থেকে মাইনাস করব কত? স্যার 5 আর 6, তাহলে কত আসবে? 9 থেকে 6 বাদ দিলে বলবে স্যার 3 আসবে। কত আসবে? 3। তাহলে যদি 3 আসে তো 3 3 কাটলে 1 আসবে x এর মান। আমরা x এর মান দেব 8 আর 2 10, 1, এখানে 3, এখানেও 3, এখানেও 6। বলো তো আমাদের 1 প্রয়োজন, আমাদের 1 প্রয়োজন, আর 1 কোথায় পেয়েছো? বলবে স্যার অপশন এ পেয়েছি। এবার যারা আমার ডিএস এর ক্লাস দেখোনি তাদের তো মাই ডিয়ার ফ্রেন্ডস এখান দিয়ে যাবে, এখানে নয়। আর যদি মন দিয়ে দেখো তো ডাইরেক্ট এখানে চলে যাবে, কোনো টেনশন নেই। আর 1 2 বার প্র্যাকটিস করে নাও। বোঝা গেছে? কারণ এই সমস্ত প্রশ্নই দেখতে পারছো যে রিসেন্ট এক্সামে আসা ট্রেন্ডিং প্রশ্ন। যেমন এই প্রশ্ন গ্রুপ ডি 2025-এ এসেছে, বলেছে কোন সংখ্যার 5/9 অংশ। স্যার 5/9 দিয়েছে। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই যে শর্ট লজিক তোমাদের বলা হচ্ছে এ কোথাও পাবে না যে এতটা শর্ট টেকনিকে সলিউশন করা যায়। বলে স্যার 5/9 এসছে, আর এখানে হচ্ছে আমাদের 9, এর মানে তো গুণের সাইন, এখানে চলে আসছে 2, তাহলে কত চলে আসছে? 5 আর 4 9, বলবে স্যার 3। দেখো হয় মানে কি? ফলাফল মানে ইকুয়াল। 9 9 কাটো, 9 9 কেটে দাও, কত আসছে এখানে? বলবে স্যার এখানে 5 গুলো 10, 10 বলতে 1, 1 এর মান কত পেয়ে গেছো? বলবে স্যার 3 পেয়ে গেছি। 1 এর মান 3 পেয়েছো, তাহলে এবার দেখো স্যার এখানে 8 আসবে, এখানে 9 কাটো 7 5 12, 12 বলতে 3, এখানে 9 কেটে দাও 6 7 13 বলতে 4, এখানে বলবে স্যার আমরা 3 পাবো। তো 3 তো দুটো পেয়েছি, তাহলে এবার আমাদের কিন্তু একটু সলিউশন করে নিতেই হবে। যে স্যার আমরা এবার একটু দেখে নেব 5/9
ইন্টু 90% বলতে 90/100 ইন্টু 20% বলতে 20/100 ইকুয়াল টু 345। দেখো আমাদের এ দুটো তো উত্তর হবেই না, তোমরা বুঝে গেছো। একে কাটো, 0 0 কাটো, 9 9 কাটো, 0 0 কেটে দাও আরামসে, 5 2 10, এখানে 10 কেটে দাও, তার মানে 3 4 5 0, অপশন ডি কারেক্ট আনসার। তাহলে বি কে ক্যান্সেল আউট করে দাও। ক্লিয়ার? আগে দাও। পরবর্তী প্রশ্ন দেখো, 2020 সালে এই প্রশ্ন এসেছে, 2/5 কে শতকরায় প্রকাশ করে। বলে স্যার 2/5 এ আবার কি স্যার? 1/5 মানে 20%, 1/5 মানে কত হয়? বলবে স্যার 20% হয়। তাহলে 2/5 মানে কত হবে? 40% হবে। স্যার 40% অপশন এ। দেখো এই প্রশ্নই এসেছে, মানে কি বলবো তোমরাই জানো যে কেন এক্সামে প্রশ্ন দিয়েছে। দেখো যদি কোন সংখ্যার 4/7 অংশের র মানে গুণ, 50% এর 30% কত হয়? বলবে স্যার 303 হয়। স্যার 303 এর মধ্যে আমি একটা ইউনিক সংখ্যা দেখছি 101। বলো তোমরা দেখতে পারছো? তোমরা দেখতে পারছো? এবার দেখো আমি এই সমস্ত ইউনিক সংখ্যা নিয়েও ক্লাস করিয়েছি মাই ডিয়ার প্লেলিস্ট থেকে। প্রত্যেকটা ক্লাস মজার সঙ্গে দেখো না, যে 101 আমি ইউনিক সংখ্যা যখন পেয়ে গেছি তখন আমার এই রামায়ণ করার কোনো প্রয়োজন নেই। কারণ 101 একটা ইউনিক সংখ্যা এই কারণে যে এর সাথে তুমি যে কোনো সংখ্যায় গুণ করো না কেন, যদি তুমি এ বি গুণ করো তাহলে বলবে স্যার আমাদের এ বি আবার এ বি এরকম রিটার্ন আসবে। মানে 101 এর সাথে যদি তুমি 1 2 গুণ করো তাহলে 1 2 1 2 আসবে। বুঝতে পেরেছো? তাহলে আমি অপশন দেখতে পারি কোনটা এরকম রিপিট এসেছে, এও আসেনি, এও আসেনি, এও আসেনি, অপশন বি এসেছে। বোঝা গেছে? এবার তুমি একে যদি চাও তো ক্যালকুলেশন করো, 0 0 কাটো, 3 দিয়ে কেটে দিয়েছি ধরো 101, এখানে আসছে কত 2, 2 দিয়ে কেটে দাও 2, 2 চলে আসছে, 2 দিয়ে কেটে দিই 5। তাহলে 101 এর সাথে কত গুণ? বলো স্যার 5 7 35 গুণ। 101 এর সাথে যদি 35 কে গুণ করো তাহলে 35 ইনটু 35 35 চলে আসবে, তাই না? আগে পরবর্তী শানদার প্রশ্ন এবং ধামাকাদার প্রশ্ন, এই টাইপের প্রশ্ন অল ওভার সমস্ত এক্সামে বর্তমানে আসার মতো প্রশ্ন, এবং ধরে নিতে পারো একটি আসতেই পারে। হ্যাঁ, তো এই প্রশ্নটি এসেছে এসএসসি জিডি 2024-এ। বলেছে 144% এর বর্গমূল কত? ম্যাক্সিমাম স্টুডেন্ট এই প্রশ্নে ভুল করে আসে মাই ডিয়ার ফ্রেন্ডস। সবাই কি করে বলতো, যে 144% বলেছে স্যার, তার মানে আমি 144 লিখবো, পার্সেন্টের জন্য নিচে 100, বর্গমূল বলেছে স্যার, তাহলে এখানে আমি 12 নিচে 10 লিখবো, তার মানে 1.2। বাহ 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 স্যার, 1.2 অপশন ডি কারেক্ট আনসার। আর এখানেই ভুল। কেন ভুল? কারণ এ তো কারেক্ট আনসার নয়, তুমি এটা বের করেছো বর্গমূল, তাই না? বর্গমূল বের করেছো, বলো ইয়েস অর নো? বর্গমূল বের করেছো, বর্গমূল বলেছে, বর্গমূল বের করেছো, এখানে কোনো তোমার সংশয় নেই। সংশয়টা এখানে যে অপশনগুলো সব তোমাকে পার্সেন্টেজে দিয়েছে, তাহলে একে তুমি আবার পার্সেন্টেজে করো, তাহলে কত চলে আসবে? বলবে স্যার 120% আসবে, আর 120% অপশন সি হবে কারেক্ট আনসার। বোঝা গেছে? লজিক ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো। দেখো বলেছে 18 গ্রাম 7.2 কেজি, যার বলবে তাকে নিচে 7.2 কেজি বলেছে না, কত গ্রাম? 18 গ্রাম। ব্যাস, এবার এই কেজি কে গ্রামে প্রকাশ করতে গেলে একে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, ব্যাস। তাহলে এবার বলেছে শতাংশে, তাহলে 100 গুণ করো, 00 কাটো, পয়েন্টের জন্য 0 কেটে দাও, তাহলে 1/4 চলে আসবে। আর 1/4 মানে কত? বলবে স্যার 20%। আচ্ছা 1/4, 4 25 100, 25% হবে, 25% মানে 50%। স্যার কিভাবে? 1/4 এর সাথে 100 গুণ করব, তো 4 25 100 মানে 25% আসবে। ক্লিয়ার? চলো আগে দেখো, তাহলে এটাও একই প্রশ্ন, তোমরা তাহলে এবার এটা হোমওয়ার্ক করে নিও সবাই। নেক্সট পরবর্তী দেখো, দেখো এও সেম প্রশ্ন। দেখো আরপিএফ কনস্টেবল 2019-এ প্রশ্ন এসেছে। তাহলে এই দুটি প্রশ্ন পর পর মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের জন্য থাকছে। তোমরা বাড়িতে দুটো বসে সবাই কিন্তু সলিউশন করবে, সলিউশন করে কমেন্টে জানাবে তোমাদের সঠিক অ্যান্সার কোনটি। ওকে, যদি ভুল হয় তো অবশ্যই কারেকশন করে দেওয়া হবে। দেখো বলেছে 1/5% এর সমতুল্য ভগ্নাংশ। স্যার পার্সেন্ট বলতে তো 100 হয়, যেটা স্যার আমাদের নিচে চলে আসে এখানে, তার মানে 1/500 আসছে, আর 1/500 অপশন ডি। এও প্রশ্ন দেখো তোমার এসএসসি সিপিও 2023-এ এসেছে। ভাবো এই প্রশ্ন এসেছে, তোমরা বলবে স্যার এই প্রশ্ন এসেছে, জলভাত প্রশ্ন। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই প্রশ্ন আসে সমস্ত এক্সামে। দেখো এসএসসি জিডি 2025,
বলেছে 2% এর ভ্যালু এত, আরে 2 দিয়ে এখানেই কাটো না 18, এই মিষ্টি মিষ্টি লিখে দাও, পার্সেন্টেজের দুটো মিষ্টি বসিয়ে দাও, 18 দিয়ে কোথায় বলবে স্যার বিতে। বলো এবার ক সেকেন্ড লাগলো প্রশ্ন সলিউশন করতে? তোমাদের এরকম লাগবে, তোমরা আরো ফাস্ট করবে, কারণ তোমরা প্র্যাকটিস করো না, ফাস্ট তো হতেই হবে কোনো ভুল নেই, তাই না মাই ডিয়ার ফ্রেন্ডস? দেখো আরআরবি টেকনিশিয়ান 2026 এসেছে, একদম রিসেন্ট গরমা গরম প্রশ্ন রাখি। তো বলেছে একটি সংখ্যাকে যদি 110% বাড়াও, পার্সেন্ট বলতে তো 100, মানে 100 কে আরো 110 বেড়েছে, তার মানে 210% হবে। আর এই 210% এর ভ্যালু কত দিয়েছে? 3570, তাহলে 100% এর ভ্যালু কত হবে? স্যার 0 0 তো আগে কাটি। স্যার এখানে রয়েছে আমাদের কত, দেখো সবার শেষে 0 তোমাদের থাকতে হবে। বলো স্যার দুটো 0 রয়েছে, দুটো 0 আসতে হবে, তো সিঙ্গেল 0 রয়েছে, কেটে দাও, কেটে দাও। বলো স্যার এখানে একের সাথে কত গুণ করলে 7 হয়? বলো স্যার 7ই গুণ করলে, তো 7 ইউনিট ডিজিট স্যার এখানে নেই, এখানে নেই, এখানে আছে, ব্যাস। যে অঙ্ক তোমার মনে হয় ক্যালকুলেশন করতে হবে, ডাইরেক্ট অপশনের সাহায্যে খেলো, আর কিছু নয় মাই ডিয়ার। এই সমস্ত প্রশ্ন তোমাদের খুব যদি বেশি সময় লাগে, আমার মনে হয় 4 থেকে 5 সেকেন্ড, এর বেশি সময় লাগার কোনো প্রশ্নই আসে না। যদি লাগে তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস এখনো তোমাদের অনেক কিছু শিখতে হবে, অনেক ফাস্ট হতে হবে, প্রচুর প্রচুর মাত্রায় প্র্যাকটিস করতে হবে। দেখো এই প্রশ্নটিও তোমাদের রেলওয়ে এক্সামে আসা প্রশ্ন, এবার বলো কত সেকেন্ড লাগবে? সবাই কি করবে, প্রশ্নকে সলিউশন করা স্টার্ট শুরু করে দেবে, বোধহয় অনেকে শুরু করে দিয়েছে, বাট আমি বারবার কি বলি, স্মার্টনেস। স্যার আমরা দেখছি এখানে পার্সেন্টেজ, তার মানে একটা 100 হবে, এখানে পার্সেন্টেজ, এখানেও পার্সেন্টেজ। তা যদি আমি এই পার্সেন্টেজকে নিচে নামাই, তাহলে 0 0 কাটবে, এই পার্সেন্ট জন্য 100 তো আসবেই, মানে ভাবো, তাহলে এখানে দুটো 0, এখানে একটা 0, তিনটে 0, আর এখানে একটা দুটো 0, তাহলে 5টা 0 আসবে তোমার। তার মানে 5টা 0 আসা মানে কি, 5 ঘর সরে যাওয়া। তো এ তো সরেছে 3 ঘর, এ 4 ঘর, এ 2 ঘর, এ 5 ঘর। কেন এভাবে করলাম? তার কারণ আমি দেখছি আমরা আমাদের অপশনগুলো যদি এভাবে দিয়ে দেয় বিউটি ভাবে, তো কি দরকার আমাদের প্রশ্ন সলিউশন করা? কারা প্রশ্ন সলিউশন করবে বলো এই প্রশ্নে? কারা করবে? হ্যাঁ। দেখো এখানে এর বলতে তো গুণ, এর বলতে গুণ, এর বলতে গুণ, পার্সেন্ট, তাহলে কত চলে আসবে নিচে 100, এও চলে আসবে 100, তাহলে কটা 0 হলো? 5টা 0 হলো না, তো 5 ঘর সরে আসবে। চলো এই প্রশ্নের সলিউশনের প্রয়োজন নেই। দেখো শানদার প্রশ্ন আরো, এই টাইপের প্রশ্ন তো মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা 5 6 7 যত মন চায় স্টার দিতে পারো, কারণ পরীক্ষায় এই টাইপের প্রশ্ন থাকে। এসএসসি এক্সামে বসো, সিপিও বসো, সিজিএল দাও, সমস্ত এক্সামে দাও, এই টাইপের প্রশ্ন পাবে। তাহলে কিভাবে করবে? বলে স্যার এক তো যদি আমরা বেশি করতে চাই আমাদের সারাটা দিন লাগবে, তো স্যার আমরা কি করবো, আমরা মজা নেবো কি করে, যে আমরা এখানে ডিএস মেথড অ্যাপ্লাই করতে পারি। স্যার পারি কি, একটু আমরা এখানে দেখে নিতে পারি যে 2 3 1 4, হ্যাঁ স্যার পারবো, কারণ আমরা এখানে সবাইকেই দেখছি আলাদা রয়েছে ডিএস। যদি আলাদা থাকে তাহলে অবশ্যই তুমি ডিএস মেথড এখানে অ্যাপ্লাই করো, বিউটিফুল ভাবে। বলে স্যার তাহলে এখানে আমরা কত পাবো, 4, এখানে 3 3 4 এ চলে আসছে 12, 12 বলতে কত স্যার 3, এখানে 7, এখানে x মানে 7x করে দিই, 6 3 9 কেটে দাও 5, এখানে 7, 5 7 35, 35 বলতে 8 8 8, তাহলে 7x ইকুয়াল টু চলে আসবে কত, বলো স্যার 5, তাহলে x ইকুয়াল টু কত চলে আসে 5/7, আর হরকে সবসময়ের জন্য ডিএস 1 আনতে হয়, সাথে সাথে কত গুণ করলে 1 আসে, বলবে স্যার সাথে সাথে 4 গুণ করে দিন, 4 7 28, 28 বলতে 2 আর 8 10, 10 বলতে স্যার 1 পেয়ে যাবো, তাহলে এখানে 4 গুণ মানে এখানেও 4 গুণ, 4 5 20, 20 বলতে 2, তো 2 বলতে স্যার আমরা অপশন এতে পাবো মারুতি। মাই ডিয়ার ফ্রেন্ডস এবার বলো, তুফানি আসলো, মজা আসলো, তো তুফানি আনো না। দেখো আগে বলেছে একটি সংখ্যার 58% এবং 38% এর মধ্যে ডিফারেন্স বলেছে 354। স্যার 354 বলেছে, এখানে 354, 5 আর 9 কাটতে পারি, 3 লিখে নি, এখানে ডিফারেন্স কত স্যার 10%, 10% বলতে বলবে স্যার 1, তাহলে 1 এর ভ্যালু আমরা 3 পেয়েছি, 8 আর 5 এ চলে আসছে কত 13, 13 বলতে 4, স্যার 4 এর ভ্যালু আমাকে বের করতে হবে, 3 4 এ 12, 12 বলতে 3, স্যার 3 দরকার, 3 দরকার, 6 আর 3 এ 9, এখানে 6 আসবে, 9 কাটো 8 রেখে 9 কাটো 7 আর 10 18, স্যার এ 0 অথবা 9, কারণ ডিএস এ পুরোপুরি কেটে যাওয়া মানে 9 লেখো, না হলে 0, 9 কাটো 8 রেখে 9 কাটো, তাহলে এখানে 6 5 এ 11, 11 বলতে 2, 2 আর 7 এ চলে আসছে কত, বলবে স্যার হাতে এটাও তাহলে 0 অথবা 9 লিখতে পারি আমরা,
এখানে 9 কেটে দিই, তো 3 রয়েছে। দেখো আমাদের 3 প্রয়োজন ছিল, আমরা 3 পেয়ে গেছি অপশন ডি তে। বলো এবার এরকম খতরনাক লজিক মাই ডিয়ার ফ্রেন্ডস কোথায় পাবো? এভাবে ম্যাথ করার টেকনিককে চেঞ্জ করো যদি এখনো তোমরা আগেকারের বেসিক নিয়ম ব্যবহার করতে থাকো তো। হ্যাঁ, নেক্সট পরবর্তী দেখো, বলেছে 40 এর 80%। তাহলে আমরা এখানে বলতে পারি স্যার এর মানে তো গুণ হবে, তো পার্সেন্ট 0 বাদ দিয়ে দিই, 4 8 32 চলে আসবে। 25 এর বলতে গুণ, তাহলে 5 5 25 হলো, 4 5 20 থেকে কত বেশি, তাহলে এর থেকে 20 বাদ দিয়ে দেবো, 12 বেশি হয়ে যাবে অপশন। এর জলভাত প্রশ্ন এসেছে তাই না? দেখো এখানে একটি সংখ্যা এত পার্সেন্ট বৃদ্ধি করলে 500 পাওয়া যায়, সংখ্যা নিকট। এক তো বলবে স্যার সংখ্যাটা তো 25 দিয়ে ডিভাইড দিলে, কারণ সংখ্যা সবসময় 100% হয়। অপশন আমাদের এমন দিয়েছে যে সবই 25 দিয়ে ভাগ হবে। তাহলে আমাদের সলিউশন করতে হবে। 47 × 2 94 আর 1 95, 95/2%। তার মানে 95/2% জন্য নিচে 100 লিখে দাও, 5 দিয়ে কাটো 19, 5 দিয়ে কেটে দাও 20, মানে 20 দুগুণ চলে এসে কত 40, 40 এ কত বাড়বে 19, তাহলে কত চলে আসবে? বলবে স্যার 57। 40 এ যদি 19 বাজে 59/40 আসবে। এবার এর ভ্যালু তোমাকে কত বলেছে? বলবে স্যার 590। এখানে কেটে দাও 10, তাহলে 1 সমান সমান চলে আসবে কত? 400। আর 400 অপশন এ কারেক্ট আনসার। বাস আরামসে সমস্ত প্রশ্ন করো মাই ডিয়ার ফ্রেন্ডস, আরামসে রিল্যাক্সে করো, মজা যেন তোমাদের আসে। হ্যাঁ, দেখো কি বলেছে এখানে, যদি 350 এর 65%, হ্যাঁ চলো 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 আমরা একটু ডিএস দেখে নিই স্যার। 7 5 12, 12 বলতে 3, 9 কাটবো মানে 0, সেখানে 2 চলে আসবে, এখানেও 0 চলে আসবে। এবার দেখি আমরা ডিএস ব্যবহার করি। হ্যাঁ দেখো 8 আসবে এখানে, এখানে 2 আর 6 5 11, 11 বলতে 2, তাহলে 8 2 16, 16 বলতে 7 মাইনাস, এখানেও 7, আচ্ছা এখানে x ধরে দিই, তাহলে 7x হয়ে যাবে, প্লাস এখানে 4, এখানে 3, 3 থেকে 12, 12 বলতে 3, ইকুয়াল 8 রেখে 9 কাটো 5 থাকছে। এবার দেখো বলবে স্যার 7 আর 3 এ 10, 10 উপরে এসে গেলে স্যার 5 হয়ে যাবে, তার মানে 7x = 5, তাহলে x/5/7, 2 গুণ করে এখানেও 2, এখানে 5 গুণ 10, 5 দুগুণ 4 গুণ স্যার, 4 গুণ 4 5 20, 20 বলতে কত 2, 2 এখানে অপশন সি। মজা আসলো? কমেন্টে বলো হ্যাঁ স্যার সত্যি তাণ্ডব লজিক আছে। মজা আসলো যদি এভাবে প্রশ্ন তোমরা সলিউশন করছো, তখন মজা আসবে। সিলেকশন পাও তখন তো তুফানি মজা আসবে। হ্যাঁ চলো আগে দেখো 25 নাম্বার প্রশ্ন কি বলেছে, বলেছে কে এর 20%, 20% এর যদি ফ্র্যাকশন করে দাও 1/5 হয়। এর বলতে গুণ, পার্সেন্ট 0 0 কাটো, তাহলে 12 এর সাথে 10 গুণ করলে 120 হয়, থেকে 10 কম, তাহলে কত আসবে? বলবে স্যার আমাদের 110 চলে আসবে। 110 মানে 11 রয়েছে, 11 মাল্টিপ্লাই স্যার একমাত্র এখানে, কিংবা কে ইকুয়াল টু একবারে বলে দাও স্যার 550, মর্জি তোমাদের। বোঝা গেছে? এরকম প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস থাকবেই, কোনো ভুল নেই। মাই ডিয়ার ফ্রেন্ডস যারা পুলিশের জন্য অ্যাডমিশন নেবে তাদের জন্য রয়েছে সুপার থেকে সুপার ধামাকা ম্যাথ এবং রিজনিং এর জন্য পুরো স্পেশাল ব্যাচ। এখানে ম্যাথ করো চ্যাপ্টার ওয়াইজ, সাথে টাইপ ওয়াইজ, 5G ট্রিক্স, বেসিক সমস্ত কিছু মাই ডিয়ার ফ্রেন্ডস রয়েছে। ব্যাস চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট হয়ে গেল, তারপরে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দাও, প্র্যাকটিস সেট করো, ব্যাস সিলেকশন হবে না এবার বলো দেখি? ম্যাথ জলভাত হবে কিনা এবার বলো? তো যারা অ্যাডমিশন নেবে অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। বোঝা গেছে? এবং প্লে স্টোর থেকে সুমন ভাই স্যার ম্যাথ সঠিক লোগো দেখে অ্যাপ ইনস্টল করবে, না হলে দেখো ডেসক্রিপশনে তোমাদের অ্যাপের লিংক দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু অ্যাপ সবাই ইনস্টল করে অ্যাডমিশন নিয়ে নেবে। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস? আর এই ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পাবে, যারা জয়েন হয়নি অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। এবং রেলওয়ের জন্য মাই ডিয়ার ফ্রেন্ডস রয়েছে দেখো রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ। রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ নাম এমনি রাখা নয় মাই ডিয়ার ফ্রেন্ডস, ম্যাথ এখানে তুফানি বেগে চলে, ঝড়ের গতিতে চলে। এখানে
রেলওয়ের রিসেন্ট সমস্ত ভার্সনের কোশ্চেন তুমি পেয়ে যাবে, সাথে আপকামিং এক্সামে কিরকম প্রশ্ন আসতে পারে সেই সমস্ত প্রশ্নও পেয়ে যাবে। মানে ম্যাথ আর রিজনিং নিয়ে নো টেনশন, কোনো ভয় নেই, আরামসে বসো, ফুল মার্কস পাও, সিলেকশন পাক্কা করে নাও। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? ক্লিয়ার সবার? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টার্গেট, সময় কখনো বৃথা নষ্ট করবে না, ফালতু সময় কেউ নষ্ট করো না, প্রিপারেশন ঠিকঠাক ভাবে নাও, তবে কিন্তু সিলেকশন 100% পাবে। ক্লিয়ার? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।